আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে রিজিকের হাদিসে বর্ণিত খুবই পরীক্ষিত একটা আমল দিতেছি। যারা আপনারা টাকা পয়সার অভাবে আছেন এবং রিজিকের সংকটে ভোগ করতেছেন, তারা আপনারা ফেরেশতাদের পঠিত এই দোয়াটা আপনারা পাঠ করবেন। ইনশাল্লাহ আপনাদের রিজিকের যে অভাব আছে সে অভাব দূর হয়ে যাবে। এটা গ্যারান্টি একটা আমল। তো আমি আপনাদেরকে যেভাবে বলে দিব ঠিক সেভাবে আপনারা আমল করবেন। এই আমলটা 100% পরীক্ষিত একটা আমল। এই আমলটা আপনারা করবেন। আমলে হলো আমেল। আপনারা আমল করে তারপরে বুঝতে পারবেন এই দোয়ার কার্যকারিতা কতটুকু। তো দেখেন, ফজরের তাসবিহে রিজিকে বরকত। এক ব্যক্তি আরা হজরত রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে বললেন, হুজুর, বর্তমানে রিজিকের স্বল্পতার কারণে আমি খুবই কষ্টে আছি, কোনো আমল বলবেন? আলা হজরত, উনি হলেন আহমদ রেজা খাঁ বেরলভী, সুন্নিয়তের প্রতিষ্ঠাতা। তা ওনার অনেক বক্তমরিদ ছিল, ওনার কাছে বিভিন্ন লোকজন বিভিন্ন আমল চাইতেন, তো উনি আমল দিতেন। তো আমলেরই একটা কিতাব এটা। তো আমি বলে দিতেছি যেভাবে আমলটা করবেন। তো এই লোকটাই প্রশ্ন করলো যে, হুজুর, বর্তমানে রিজিকের স্বল্পতার কারণে আমি খুবই কষ্টে আছি, কোনো আমল বলবেন? মানে আমাকে কোনো আমল বলে দিন। আলা হজরত রহমতুল্লাহ আলাই বললেন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, রিজিক সংকুচিত হয়ে গেছে। দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানে রিজিকের খুবই অভাব, রিজিকের খুবই সমস্যা, টাকা পয়সার সমস্যা, দ্বন্দ্বলতের সমস্যা। তো এখন আমি কি করতে পারি? তখন সাহাবীর এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই তাসবিহ জানো না যা ফেরেশতাদের তাসবিহ এবং যার বরকতে রিজিক দেওয়া হয়? অর্থাৎ এমন একটা তসবিহ এটা যে তসবিহটা ফেরেশতারা পাঠ করে এবং এই তসবির বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিক দান করেন। ফজরের শুরুতে 100 বার পড়লে দুনিয়া তোমার কাছে সম্মানিতভাবে রিজিকে ভরপুর হয়ে আসবে। ফজরের শুরুতে মানে ফজরের আগে আপনি পড়বেন এই দোয়াটা। তো বিভিন্ন কিতাবের মধ্যে এই দোয়াটার কথা আসছে যে ফজরের সুন্নত এবং ফরজ এই দুইটুকু সময়ের মাঝখানে যে সময়টা আছে এই সময়টার মধ্যে পড়তে হবে। এই সময়টার মধ্যে যদি নাও পড়তে পারেন তাহলে ফজরের আগে পড়লেও চলবে আপনাদের। তা বলা হইতেছে ফজরের শুরুতে 100 বার পড়লে দুনিয়া তোমার কাছে সম্মানিতভাবে রিজিকে ভরপুর হয়ে আসবে। তো তসবিহটা এই আপনারা দেখেন, এখানে যারা আপনারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলাতেও দেওয়া আছে। তো এই দোয়াটা আপনারা অবশ্যই সবাই পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, এইটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তো বাংলা উচ্চারণ এখানে দেখেন যারা আপনারা আরবি পড়তে পারেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তো দোয়াটা আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন, বাংলাতেও আপনারা দেখে নিতে পারেন, এটি বাংলাতেও দেখে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে। তো দোয়ার আরও কিছু নিয়ম এখানে দেওয়া আছে, তো দেখেন। সাহাবী 7 দিনের মধ্যেই ফিরে এসে বললেন, হুজুর, দুনিয়া এমনভাবে আমার কাছে এসেছে যে কোথায় রাখবো বুঝতে পারছি না। মানে ওনার রিজিকে এত বরকত হয়েছে যে ওনার মাল সম্পদ কোথায় রাখবেন এটা বুঝতে পারতেছেন না। আল্লাহ হজরত রহমতুল্লাহ নির্দেশ দিলেন, তুমিও এই তাসবিহ পড়ো। ফজরের শুরুতে পড়া সবচেয়ে ভালো। যদি ফজরের জামাত শুরু হয়ে যায় তবে পরে পাঠ করে সংখ্যাটি পূর্ণ করো। যদি কোনো দিন নামাজের আগেও পড়া সম্ভব না হয় সূর্যোদয়ের আগে পড়ে নাও। অনেক দেখেন এখানে অনেক সুযোগ দেওয়া হয়েছে। যদি ফজরের আগে নাও পড়তে পারেন কোনো কারণে তাহলে সূর্য ওঠার আগে আপনারা পড়ে নেবেন। নোক্তা, ফজরের তাসবিহটি নিয়মিত পাঠ করলে রিজিকে বরকত বৃদ্ধি পায়। আপনারা চেষ্টা করবেন আমলটা নিয়মিত পড়ার জন্য, কারণ নিয়মিত যে সমস্ত আমল করা হয় ওই আমলগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়। আপনি একদিন করবেন আরেকদিন করবেন না, ওই আমলের তেমন ফায়দা পাওয়া যায়। তো আমলটা আপনারা নিয়মিত করার চেষ্টা করবেন
একদিন যে ফজরের আগে নাও পড়তে পারেন, ফজরের পরে পড়ে নেবেন, মানে কাজ আদায় করে নেবেন। ফজরের তাসবিহটি নিয়মিত পাঠ করলে রিজিকে বরকত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে দুনিয়ায় শান্তি ও সমৃদ্ধি দান করেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা 100 বার করে পড়বেন। এর 100 বার পড়তে বেশি সময় লাগে না, আমি হিসাব করেছি, মাত্র 4-5 মিনিট সময় লাগে। ঠিক আছে? তো ফজরের সুন্নত এবং ফরজ যদি পারেন এই দুইটার মাঝখানে পড়বেন। যদি এটা না পারেন তাহলে ফরজের আগে পড়বেন। ফরজের আগেও যদি কোনো দিন মিস যায় তাহলে আপনারা সূর্য ওঠার আগে পড়ে নেবেন। তো বন্ধুগণ, এই ছিল আমল, আপনাদেরকে আমি আমলটা দিলাম। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। এই আমলের অনেক শক্তি রয়েছে। ঠিক আছে? আপনারা আমল করুন, ইনশাল্লাহ অনেক ভালো ফায়দা পাবেন। সামনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর আমল আমি দেব ইনশাল্লাহ।